দেখুন, রামচরিত্র শুধু শিক্ষণীয়, এখান থেকে জীবনে শেখার অনেক কিছু আছে। জীবনে কখন কার সঙ্গে কোন সময় কি ঘটনা ঘটিত হবে এটা কিন্তু কেউ বলতে পারবে না। ভগবান শ্রীরাম গেছিলেন কোথায়? গুরুদেবের যজ্ঞের রক্ষা করতে, তাই তো? সেখান থেকে গেলেন কোথায়? জনকপুরী। তাই জনকপুরীতে গিয়ে সেখানে ভগবান শ্রীরাম ধনুষ ভঙ্গ করলেন, মা সীতার সঙ্গে বিবাহ হয়ে গেল। তার মানে কি? ভগবান শ্রীরামের জীবন যাত্রায় কোনো কিছু কিন্তু প্ল্যান নেই। প্ল্যানিং আছে কিছু? কোন জিনিসের প্ল্যানিং আছে? হ্যাঁ, তাহলে বলে যা হচ্ছে সব বিধির বিধানে হচ্ছে। যা কিছুই হচ্ছে সবকিছু হচ্ছে বিধির বিধানে। ভগবান বিবাহ করে ফিরে আসলেন। তৎপশ্চাৎ ভগবানের রাজ্য অভিষেকের রাজ তিলকের আয়োজন শুরু হলো, তাই তো? আগামীকাল রাজা হবে, আর সেদিন রাজা না হয়েই ভগবান বনবাস পেলেন, তাই তো? কোথায় যেতে হলো? বনে। তার মানে কি? জীবনে আমাদের কিছুই কিন্তু প্ল্যানিং এ থাকে না। আমরা যা চিন্তা করি সেটা কিন্তু কখনো যে হবেই হবে তা সম্ভব নয়। কিন্তু আমরা অত্যধিক চিন্তা করি, অত্যধিক ভাবি যে এটা হওয়া উচিত, এটা এইভাবে হওয়া উচিত, এটা এইভাবে হবে। তা যখন আমাদের আশার অনুরূপ কোনো কাজ হয় না, তখন গিয়ে আমাদের মনে কষ্ট হয়, তাই তো? আর যখন আমাদের মনের মতন কাজ হয় না, তখন আমরা কি করি? তখন আমরা একে ওকে দোষ দিই। এর জন্য হয়েছে, ওর জন্য হয়েছে, অমুকের জন্য হয়েছে, ভগবানকে আমরা দোষ দিই। হ্যাঁ? খুব মন দিয়ে শুনবে। তো ভগবান ভরদ্বাজ ঋষির আশ্রমে আছেন, রাত্রি বিশ্রাম করলেন। নিষাদ রাজ লক্ষণকে জিজ্ঞাসা করছেন, হে লক্ষণলালজি, নিশ্চয়ই ভরত আর কইকেই মিলে প্রভুর জীবনে এই এত বড় বিপত্তি নিয়ে এসেছে। যদি কইকেই না হতো তাহলে জীবনে এত বড় বিপত্তি আসতো না। যদি ভরত না হতো তাহলে এত বড় বিপত্তি আসতো না। তা লক্ষণ খুব সুন্দর একটি কথা বললেন, হে নিষাদ রাজ, মনে রাখবেন, काहू न को सुख दुख कर दाता, 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 निज कृत कर्म भोग कर भ्राता, निज कृत कर्म भोग सब भ्राता, निज कृत कर्म भोग सब भ्राता, निज कृत कर्म भोग सब भ्राता, काहू न को सुख दुख कर दाता, काहू न को सुख दुख कर दाता। খুব সুন্দর কথা বললেন। শোনো ভাই, কাহু ন কৌ সুখ দুঃখ করে দাতা, নিজ কৃত কর্ম ভোগ সব ভ্রাতা। এই সংসারে কেউ না আমাদেরকে সুখ দিতে পারবে, না কেউ আমাদেরকে দুঃখ দিতে পারবে। আমরা মনে করি বোধহয় অমুকের জন্য হয়েছে, না না, এই সংসারে কার জন্য কিছু হয় না। যা কিছু হয় সব ভগবত ইচ্ছাতেই হয়। খুব মন দিয়ে শুনবে, ভগবত ইচ্ছা ছাড়া এই সংসারে কিছুই হয় না।
দেখবে অনেক সময় জীবনে অনেকে তোমাকে অনেক কথা বলবে, আরে চিন্তা করবে না, আমি আছি, আমি তোমার এই করে দেবো, ওই করে দেবো, আমি তোমাকে এই ব্যবস্থা করে দেবো, ওই করে দেবো। কিন্তু যখন প্রয়োজন হবে তখন দেখবে তার মুখও দেখা যাবে না। যে তোমাকে 10 বছর ধরে বলে আসছে আমি তোমাকে এই করে দেবো, ওই করে দেবো, আমি তোমার জন্য সবসময় দাঁড়িয়ে আছি, চিন্তা করবে না, এই না সেই না, যখন তোমার প্রয়োজন হবে আর যেদিন প্রয়োজনের সময় তুমি তাকে খুঁজবে, দেখা গেল সে মুখও দেখাচ্ছে না, সে তোমাকে দেখলেই পালিয়ে যাচ্ছে। কিন্তু দেখা গেল যার সঙ্গে তোমার কোনো কথা নেই, কোনো গল্প নেই, কোনো লেনা দেনা নেই, হঠাৎ করে সে আজকে তোমার জন্য এসে দাঁড়িয়ে বসে। কে কোন সময়ে তোমার কোন কাজে আসবে এটা তুমিও বলতে পারবে না। তা মনে রাখবে, এই সংসারে আপনাকে অনেক সময় অনেক মানুষ অনেক কিছু বলবে, মনে হবে বোধহয় তাকে ছাড়া বোধহয় আপনার কাজ হবে না, অনেক সময় মনে হবে বোধহয় আমার জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু দেখবে প্রয়োজনের সময়, জীবনে যখন প্রয়োজন হবে, দেখবে তারা আর কাছে নেই। তখন কে কাছে আসবে, কে সঙ্গে আসবে, কে যে তোমার সহযোগ করবে তুমি নিজেও বুঝতে পারবে না। জীবনে এগুলো প্রত্যক্ষ প্রমাণ। তার জন্য মনে রাখবে, কাহু না কৌ সুখ দুঃখ কর দাতা। লক্ষণ খুব সুন্দর কথা বলেছে। এই সংসারে কেউ কাউকে না সুখ দেয়, না কেউ কাউকে দুঃখ দেয়। তোমার জীবনে যদি সুখ আসছে সেটাও ভগবানের কৃপা, আর যদি দুঃখ আসছে তার মানে সেটাও কিন্তু প্রভুর ইচ্ছা। তোমার কর্মের উপরে মনে রাখবে, নিজকৃত কর্ম ভোগ সব ভ্রাতা। তুমি যা কর্ম করে এসেছো, যা কর্ম করছো, তুমি কিন্তু তারই ফল পাচ্ছ আর তারই ফল পাবে। তুমি যদি সুখ পাচ্ছ তাহলে বুঝে যাবে যে আমি নিশ্চয়ই জন্ম জন্মান্তরে পূর্ব জন্মে না হলে তার পূর্ব জন্মে কোনো পুণ্য করে এসেছি, যার ফলে আমি সুখ পাচ্ছি। যদি কোনো তুমি দুঃখ পাচ্ছ তাহলে বুঝে যাবে যে আমি পূর্বে নিশ্চয়ই কোনো না কোনো অপরাধ করেছি, কোনো পাপ করেছি। অনেকে ভাবে এই জন্মে তো আমি কোনো পাপ করিনি, আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে আমার কপালে এত দুঃখ কেন? আরে তুমি এই জন্মে করনি, কিন্তু নিশ্চয়ই পূর্বে কোনো না কোনো পাপ, কোনো না কোনো অপরাধ অবশ্যই করেছো। তো ভগবান শ্রী রামের যে বনবাস হয়েছে, এই বনবাস তো পূর্বে নির্ধারিত ছিল। দেবর্ষি নারদ অভিশাপ দিয়েছিলেন কিনা? হ্যাঁ, যে তুমি নারী বিয়োগে কাঁদবে, বনে বনে ঘুরবে, আর বাঁদরগণ তোমার সহযোগ করবে। দিয়েছে তো? তা ওই অভিশাপটা কি করে ফলিত হবে? কোনো না কোনো একটা বাহানা তো চাই। তা কইকেই হলো নিমিত্ত। মনে রাখবে, জীবনে তোমার সুখের সময় যদি কেউ আসলো, কার দ্বারা যদি তুমি সুখ পেলে, তাহলে বুঝে যাবে সে হলো নিমিত্ত। ঈশ্বর তাকে পাঠিয়েছে তোমাকে সুখ দেওয়ার জন্য। আর কার দ্বারা যদি দুঃখ হয় তাহলে বুঝে যাবে যে ঈশ্বর তাকে নিমিত্ত বানিয়ে পাঠিয়েছে তোমার কপালে দুঃখটা ভোগ করাবার জন্য। তোমার কপালে যা আছে, প্রারব্ধে যা লেখা আছে, তোমাকে সেটা ভোগ করতেই। তো কাহু না কো সুখ দুঃখ কর দাতা, নিজ কৃত কর্ম ভোগ সব ভ্রাতা। লক্ষণের মুখে এই কথা শুনে নিষাদরাজ গুহের মন একদম শান্ত হয়ে গেল। বুঝে গেলেন যে নিশ্চয়ই প্রভুর জন্য এটা নিয়তিতে, প্রারব্ধে নিশ্চয়ই লেখা ছিল। তার জন্য মনে রাখবে, সংসারে কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই। हो यही सोई जो राम रच राखा, को कही तर्क बड़ा भाई। ভগবান তো স্বয়ং সর্বসমর্থবান। তা ভগবান সর্বসমর্থবান হয়ে তিনি কি নিজের বনবাসটাকে আটকাতে পারতেন না? নিশ্চয়ই আটকাতে পারতেন তো। ভগবান যদি মৃত্যুকে আটকাতে পারে তাহলে নিজের বনবাস আটকাতে পারবে না? পারবেন তো। কিন্তু ভগবান নিজের বনবাস তো আটকায়নি। কেন? প্রারব্ধে যেটা আছে সেটা ভগবানকেও ভোগ করতে হবে। তা মনে রাখবে, যদি ভগবান নিজের প্রারব্ধ ভোগ করে গেছে, সুতরাং আমাদেরকেও নিজের প্রারব্ধ ভোগ করতে হবে। ভগবান যদি বাঁচেনি তাহলে আমরা কি করে বেঁচে যাব? এটা হলো মৃত্যুলোক, মর্তলোক, কর্মভূমি। এখানে আমরা যা যা কর্ম করেছি তার সমস্ত ফল আমাদেরকে ভোগ করে যেতে হবে। মহাভারতে যুদ্ধ চলছে,
মহাভারতে যুদ্ধের মধ্যে অর্জুনের বীর পুত্র অভিমন্যু চক্রব্যূহের মধ্যে প্রবেশ করেছে, তাকে 7 জন মহারথী মিলে বধ করলেন, তাই তো? 7 মহারথী মিলে অভিমন্যুকে বধ করেছে, অভিমন্যুর হত্যা করেছে, তাকে মেরেছে, তাই তো? যুদ্ধ শেষ হয়ে গেল, মহাভারতে যুদ্ধ শেষ। পাণ্ডবরা এখন নিজের রাজ্য ফিরে পেয়েছে, সবাই খুশি আছেন, আনন্দে আছেন। একদিন সুভদ্রা গোবিন্দের কাছে এসে কাঁদছে। ভগবান বসে আছেন, সুভদ্রা কাছে এসেছে, বোন এসেছে, ভগবান খুব সুন্দর করে বোনকে পাশে বসিয়েছে। সুভদ্রা গোবিন্দকে বুকে জড়িয়ে ধরেছেন আর ঝরঝর করে কাঁদছে। মাধব বললেন, কি হয়েছে সুভদ্রা, আজ তুই কাঁদছিস কেন? বলে, আমাকে একটু কেঁদে নিতে দাও দাদা। এই চোখের জল যদি না বেরোয় না, তাহলে হয়তো বুকটা ফেটে যাবে। ভিতরে আমার অনেক প্রশ্ন আছে, অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে। হে গোবিন্দ, তোমাকে ছাড়া আর কাকে বলবো? এই সংসারে বলার জন্য একমাত্র তুমিই তো আছো। প্রভু বললেন, বল, কি বলবে? বলে, তুমি তো অন্তর্যামী, তুমি তো স্বয়ং ভগবান, তুমি তো ঈশ্বর। তোমার সামনে আমার পুত্র অভিমন্যু মৃত্যু প্রাপ্ত হলো, তুমি যদি চাইতে তাহলে তো তুমি তাকে বাঁচাতে পারতে। সেদিন তুমি জেনে বুঝে অর্জুনকে নিয়ে দূরে চলে গেলে। তুমি যদি অর্জুনকে নিয়ে দূরে না যেতে, তাহলে তো চক্রব্যূহের মধ্যে অর্জুন প্রবেশ করত, তাহলে অভিমন্যু প্রবেশ করত না। আর যদি অর্জুন প্রবেশ করত, তাহলে তো সেদিন অভিমন্যুর বধ হতো না। আর এত নৃশংসভাবে অভিমন্যুর বধ হলো, এটা কেন? ভগবান বললেন, সুভদ্রা, তুমি জানতে চাও? এটা অভিমন্যুর প্রারব্ধে ছিল। যারা যারা তাকে বধ করেছে, পূর্ব কোন জন্মে অভিমন্যু তাদের বধ করেছিল। এটা হলো সৃষ্টির নিয়ম। ইয়ম হন্তি সতম হন্তি চেতি বেদোক্তমেব চ। যে যাকে মেরেছে সেও তাকে মারবেই মারবে। এই জন্মে না হলে পরজন্মে, পরজন্ম না হলে 10 জন্ম পরে হলেও মারবে। মনে রাখবে, অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম ন ক্ষীয়তে কৃতম কর্ম জন্ম বর্ষ শতৈরপি। তুমি যা কর্ম করেছো 100 জন্মেও কিন্তু তুমি সেটাকে খণ্ডন করতে পারবে না। তুমি ভাবলে এই জন্মে বেঁচে গেছি, না। তুমি একটা পশুকে হত্যা করলে, তুমি একটা জীবকে হত্যা করলে, তার মানে তুমি ভাবলে আমি বেঁচে গেলাম? না 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 না, আগামী জন্মে তুমিও পশু হবে, সে তোমাকে হত্যা করে। তুমি যদি পশু নাও হও, মনুষ্য হও, সেও হয়তো তোমার শত্রু হয়ে জন্মগ্রহণ করবে, সে তোমাকে হত্যা করবেই। আমরা অনেক সময় দেখি অমুক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, কেউ তাকে কেটে মেরে দিল, কেউ তার হত্যা করে দিল। এগুলো কেন হচ্ছে? এগুলো কেন হয়? মনে রাখবে, এগুলো সব প্রারব্ধের ফল। পূর্ব জন্মকৃত যে যেমন কর্ম করে এসেছে, তাকে এইভাবেই কিন্তু নিজের কর্মফল ভোগ করতে। এখন আমরা আজকে যেই কর্মফল ভোগ করছি, সেটা কোন জন্মের কর্মফল সেটা আমরা নিজেও বলতে পারব। তার জন্য ভগবান এখানে সুভদ্রাকে বললেন, সুভদ্রা, যাদের যাদের অভিমন্যু মেরেছিল, তারাও প্রতিটা জন্মে তাকে এইভাবেই মারতো, কিন্তু এই জন্মে তারা সব সংযোগবশত এক জায়গায় হয়েছে। তা আমি ভাবলাম, জন্মে জন্মে সে যা কষ্ট পাবে সেটা একবারেই পেয়ে মুক্ত হয়ে যায়। এবার তুমি বলো, সে জন্মে জন্মে এইভাবে কষ্ট পেয়ে মরতো, সেটা ভালো ছিল, না একবারেই সমস্ত কষ্ট ভোগ করে চলে গেল সেটা ভালো হলো? সুভদ্রা চরণ ধরে নিয়েছে, প্রভু আজ বুঝে গেছি, তুমি যা করো সেটা ভক্তের মঙ্গলের জন্যই।
জন্ম জন্ম ধরে কষ্ট পাওয়ার থেকে একবারেই কষ্ট ভোগ করে যে চলে গেছে, আমি তাতেই প্রসন্ন আছি। আজ আমার মনের সব প্রশ্ন, সব জিজ্ঞাসা, সব সংশয় মিটে গেল। প্রেম সে বলো, মনে রাখবে। তো ভগবান স্বয়ং ভগবান হয়েও কিন্তু নিজের প্রারব্ধকে কখনো টলাবার চেষ্টা করেন না। কেন? প্রারব্ধ তুমি যতই টলাবার চেষ্টা করো সেটা কখনো টলবে না, তোমাকে ভোগ করতেই হবে। কিন্তু হ্যাঁ, যদি তুমি ভগবানের শরণাপন্ন হয়ে আছো, যদি তুমি ভগবানের শরণাগতি নিয়ে আছো, তাহলে জীবনে যত দুঃখ আসুক, কষ্ট আসুক, সেইগুলো ভোগ করার সামর্থ্য, সেই দুঃখ কষ্টগুলোকে সইবার সামর্থ্য ভগবান তোমাকে প্রদান করবে। ভগবানের শরণাগতি এই জন্য নিয়ে রাখতে হয়, তাতে যেন দুঃখ কষ্ট সয়ে আমরা পেরিয়ে যেতে পারি। হ্যাঁ? তার জন্য বলে না, দুঃখ যদি দাও প্রভু, শক্তি দিও সইবার। প্রেম সে বলো।